ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ নেপাল ট্যুর। তো আমরা বেরিয়ে পড়েছি নেপালের জন্য। এই হচ্ছে পানিট্যাঙ্কির কাছে যে নতুন ওভারব্রিজটা হয়েছে, যেটা সোজা গিয়ে বর্ডারের কাছে ওঠে, মেচি নদীর বর্ডারের কাছে ওঠে। তো আমরা এখন ব্রিজ দিয়ে যাচ্ছি, বর্ডার ক্রস করব। আমরা জানি না নেপালে ঢুকতে পারবো কি না, বিকজ আমরা জানি না ওদের প্রসেসটা কী। চেষ্টা করব নতুন প্রসেস কী হয়েছে যা ডকুমেন্টেশন করে ট্রাই করবো নেপাল ঢোকার। আর নেপাল ঢুকে আপনাদের দেখাবো যে আমরা কত মজা করলাম, নেপালের রাস্তা কেমন, কি করে যাবেন আপনি। হ্যাঁ, আরেকটা কথা বলে কি, নেপালে আমরা যাচ্ছি কাঠমান্ডু। তো কাঠমান্ডু যাওয়ার পথে যা যা আমরা দেখবো, যা এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নেপালের বর্ডারের কাছে, মানে ইন্ডিয়া বর্ডার, যেখান থেকে এসএসবি চেক পয়েন্ট আছে তার কাছে পৌঁছে গেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে কতগুলো গাড়ির লাইন। এখানে কিন্তু খুব স্ট্রিক্ট চেক হয়, আপনার প্রতিটা লাগেজ চেক হবে, আপনার হ্যান্ডব্যাগ চেক হবে, সব মেটাল ডিটেক্টর মেশিন থেকে চেক হবে। তো আই গেস আমরা ভুল লাইনে চলে এসেছি, আবার আমাদের গাড়িটা ঘুরিয়ে ওদিক দিয়ে যেতে হবে। তো দেখি কতটা টাইম লাগে চেকিংয়ে, কারণ এতগুলো গাড়ি আছে, কিছুক্ষণ তো সময় লাগবেই। তো কতক্ষণ টাইম লাগে। এটা তো হলো ইন্ডিয়া চেকপোস্ট, এখানে এসএসবি চেকিং হবে, যেটা আপনাকে বললাম। আর যা লাইন দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ সময় লাগবে। তো এই চেকপোস্ট ক্লিয়ার করে আমরা যখন নেপালে ঢুকবো, নেপালে কি প্রসেস আছে সেটা আপনাদের দেখাতে পারবো না হয়তো, বিকজ ওখানে প্রচুর লম্বা লাইন থাকবে, বা প্রসেস কী থাকবে জানি না। কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, জানাবো যে কীভাবে আমরা ওখান থেকে গাড়িটা, আমাদের যা ডকুমেন্টেশন হয় সেটা করে আমরা কি করে বেরোলাম। ঠিক আছে, এবার আমরা নেপালের ঢুকে পড়েছি। এটা দেখতে পাচ্ছেন নেপালের বোর্ড, এটা নেপালের কাকরিভিটাতে আছি। আর আমরা যেটা ডকুমেন্টেশন করলাম, এখন কিন্তু নেপালে ঢোকার জন্য কোনো রকমের হার্ড কপি আর দিচ্ছে না, ওদের অনলাইন ডিজিটাল ফর্ম আছে, ডিজিটাল ফর্মের থ্রু দিয়ে আপনি ডকুমেন্টেশন করবেন, এবং আপনার যা গাড়ির ডকুমেন্টস আছে, অনেক ডিটেলস চাইবে, যা যা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবেই যখন আপনারা ঘুরতে আসছেন, ওই ডকুমেন্টেশন করে আপনি উইদাউট এনি হার্ড কপি নেপালে ঢুকতে পারেন। আর ওখানটায় আমাদের লেগেছিলো, যেহেতু আমরা 6 দিনের জন্য যাচ্ছি, তো আমাদের লেগেছিল 3600, 3600। আর তার সাথে কিছু 500 টাকার মতো রোড ট্যাক্সের, এটা দেখতে পাচ্ছেন রোড ট্যাক্সের জন্য দিতে হয়। আর বাকি তারপরে আর আমরা বেরিয়ে পড়লাম আগের থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে খারাপ রাস্তা ঢুকে পড়েছি বুঝতে পারিনি। শুনেছিলাম নেপালের রাস্তার এখন কাজ চলছে, রাস্তা খারাপ। হ্যাঁ, এটা ঠিকই কথা, রাস্তা প্রচুর খুঁড়ে রেখেছে, অনেক জায়গায় রাস্তা ভাঙা, পুরো রাস্তাটার মধ্যেই কাজ চলছে। কাজ কোথাও দেখতে পেলাম না, কিন্তু রাস্তা ভেঙে রেখেছে। অ্যান্ড মেবি বর্ষার সিজনের জন্য আরও রাস্তা খারাপ। তো হ্যাঁ, মাঝে মাঝে রাস্তা কোথাও ঠিক কোথাও খারাপ, এর মধ্যে দিয়ে আমরা চলছি। এখনও আমরা জাস্ট কাকরিভিটা থেকে ঢুকেছি, নেপাল বর্ডারের কাছাকাছি। তো নেপাল অনেকটা দেখতে ইন্ডিয়ার মতনই। এই সামনে দেখতে পাচ্ছেন পাহাড় জোরে এলো, এত সুন্দর পাহাড়, নদী, গ্রিনারি, আর সুন্দর একটা ভিউয়ের মাঝে আমরা যাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমরা কিন্তু কাকরিভিটাতেই সিম নিয়েছি, কারণ আমাদের ইন্ডিয়ান কোনো সিম নেপালে কাজ করে না। তো নেপালে সিম নিয়েছিলাম এবং কারেন্সি এক্সচেঞ্জ করেছিলাম। সুন্দর সুন্দর ভিউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে গ্রিন আর পাহাড়, আর দেখতে দেখতে ভালো রাস্তা বলতে বলতে আবার সামনে দেখতে পাচ্ছি রাস্তা খারাপ। তো যেটা আপনাদের বলেছিলাম যে এখানকার রাস্তা কিন্তু কিছুটা ভাঙা, কিছুটা খারাপ, কিছুটা ভালো, এইভাবে মিক্স অ্যান্ড ওয়েতে আমরা চলছি।
যেখানে খারাপ সেখানে খুবই পরিস্থিতি খারাপ, মানে গাড়ি যেভাবে চলছে এতেই আমরা ভেবেছিলাম যে নেপাল আমরা ঢুকেছি হচ্ছে পানি ট্যাঙ্কি থেকে। তো পানি ট্যাঙ্কি থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স 465, কিন্তু 465 কিলোমিটার যেখানে এত টাইম নেওয়ার কথা না, এখানে 12 ঘন্টার উপরে দেখাচ্ছে। তো আমাদের আজকে রাস্তায় কোথাও হয়তো স্টে করতে হবে। তো আমরা লোকালাইজদের জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তা ভালো বা কিছু, কারণ আমরা তো এখানে জানি না। তো লোকালাইজরা সাজেস্ট করেছেন আমাদের একটা গাইঘাট হয়ে কোনো একটা রাস্তা আছে ওখান দিয়ে যেতে, ওখানে নাকি রাস্তাও ভালো অ্যান্ড স্টে করার জন্য ভালো। তো আমরা ভাবছি আজকে আমরা ওখানেই স্টে করবো, গাইঘাটে। তো আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গাইঘাট। তো চলুন এই মিক্স অ্যান্ড ম্যাচ রাস্তা দিয়ে আমরা আপনাদের নিয়ে চলছি আর গাইঘাটের দিকে, উইথ সুন্দর সুন্দর কিছু ভিউ আর একটা অজানা জায়গা। আবার আমরা চলে এলাম সুন্দর একটা রাস্তার কাছ দিয়ে যাচ্ছি। এখন আই গেস আমরা ঢুকছি হচ্ছে দামাক। তো এই ব্রিজটা ক্রস করে দামাক সিটির মাঝখান দিয়ে আমরা যাব। আমি হয়তো সেভাবে ভিডিও দেখাতে পারবো না অন দ্য ওয়ে, সিটির মাঝখান দিয়ে যেতে পারবো কি না। তো আমরা এখন চললাম দমকের দিয়ে, দামাক হয়ে আমরা বেরোচ্ছি। রাস্তা আগেন বলছি কিছুটা ভালো কিছুটা খারাপ। তো যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের বলে রাখি রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। তো আপনারা সেভাবেই প্রিপেয়ার হয়ে আসবেন, গাড়িটা প্রপার সার্ভিসিং করে উইথ প্রপার সমস্ত কিছু করে আপনারা আসবেন। আর নেপালে কিন্তু পেট্রোল প্রাইসটা ইন্ডিয়ার তুলনায় বেশি, নেপালি টাকায় হলেও সেটা কিন্তু ইন্ডিয়ার টাকাও বেশি। তো ফুল ট্যাঙ্ক করে আপনি আসবেন নেপালে আসার জন্য। আবার কিছু খারাপ রাস্তায় চলে এলাম, পুরো ভাঙা রাস্তা, পুরো রাস্তা খুলে রেখেছে। এটা কোনো ফরেস্ট এরিয়া, এটা দেখে কিন্তু আমাদের ডুয়ার্সের চালসা বা কিছু একটা জঙ্গল এরিয়ার মতন লাগছে, ফরেস্ট এরিয়ার মতন সিমিলারিটি আছে। ফেসও আমাদের ইন্ডিয়াদের সাথে খুব মিক্স। তো মনে হচ্ছে না আমরা কোনো বাইরের কোনো অন্য কান্ট্রিতে এসেছি, মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার মধ্যেই ঘুরছি। কিন্তু গাইজ আপনাদের বলে রাখি আমাদের ইন্ডিয়ার রাস্তা কিন্তু খুব ভালো। আপনি যদি ইন্ডিয়ার রাস্তায় গাড়ি নিয়ে ঘোরার আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ার রাস্তা সত্যিই আমাদের কতটা ভালো ঘোরার জন্য, গাড়ি নিয়ে ঘোরার জন্য, সেটা পাহাড়ি বলুন, সমুদ্রে বলুন, কোনো গ্রামগঞ্জ বলুন। তো কথা বলতে বলতে আবার একটা খুব সুন্দর পাহাড় কাছে চলে এলাম। এত সুন্দর গ্রাম, চারিদিকে শুধু চাষবাস আর সুন্দর সুন্দর বাড়ি, দেখে মন জুড়ে যাচ্ছে। নেপাল সত্যি একটা কৃষি প্রধান দেশ, খুব সুন্দর, মানে যখনই যেখানেই দেখছি সেখানেই সবুজে সবুজ আর খুব ক্লিন, কোনো রকমের শহরের সেরকম ছোঁয়া নেই, গ্রাম অনেক। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর, সামনে পাহাড় দেখতে পাচ্ছি। আর কাঠমান্ডু যাওয়ার পথে তো আমরা আরোই পাহাড় দিয়ে যাব, কারণ যতই কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছবো হিলসটা আরও বাড়বে। তো সামনে দেখতে পাচ্ছেন নেপালের পতাকা উঠছে, ওয়েলকাম টু নেপাল। আর আমরা চলছি নেপালের রাস্তার মাঝ দিয়ে আমাদের মহারাষ্ট্রের গাড়ি নিয়ে। কি কম্বিনেশন, বেঙ্গলি মহারাষ্ট্রের গাড়ি নিয়ে আর নেপালে ঘুরতে এসেছি। তো আমাদের সাথে থাকুন আর এই সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে থাকুন। দেখি ये प्यार ना होगा कम सनम तेरी कसम हो सनम तेरी कसम सनम तेरी कसम कितने दुका। এবার আমরা যে পাহাড়টা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেই পাহাড়ের মধ্যে দিয়ে উঠবো। এটা হচ্ছে গাইঘাট যাওয়ারই রাস্তা। রাস্তাটা খুব সুন্দর, ঘাট এরিয়া মনে হচ্ছে সামনে। তো ঘাট এরিয়ার মাঝখান দিয়ে আমরা যাবো। এত সুন্দর বর্ষার দিন, আর বৃষ্টি তো নেই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আর চারিদিকে শুধু সবুজে সবুজ। হোয়াট আ কম্বিনেশন! ট্রাভেলিংয়ের জন্য কিন্তু এই ওয়েদার খুব সুন্দর। হ্যাঁ,
নেপাল পাহাড়ি এরিয়া বলে একটু রিস্কি হবে হয়তো আগে, কারণ শুনেছি প্রচুর ল্যান্ডস্লাইড হয় এই এরিয়াতে। তো চলুন দেখি আগে কি দেখতে পাই। তো আপাতত এত সুন্দর ভিউ এনজয় করতে থাকি, তাই নেপালে এত পাহাড় আর এত ছোট ছোট নদী, তো নেপালকে নাকি নদী নালার দেশও বলে থাকে। তো এখন যে আমরা যাচ্ছি দূরে একটা রিভার দেখতে পেলাম। তো হ্যাঁ দেখুন, আমরা রিভারের সামনে ছবিও নিয়েছি। আর এই রিভারটার নাম হচ্ছে, এটা ওয়ান অফ দ্য বিগ রিভার, সপ্তকোশী। এই জায়গাটি দিয়ে আমরা যাচ্ছি, নদীটা খুব সুন্দর। আর যারা সেবকের রাস্তা দিয়ে গিয়েছেন, হ্যাঁ বেশিরভাগ আপনারাই হয়তো সেবকটা দেখেছেন। এটার সাথে আমি কোথাও না কোথাও সেবকের সিমিলারিটি পেলাম। সেবকের যেটা আমাদের তিস্তা নদী আছে, তিস্তা নদীর যে পাহাড়ি এরিয়াটা, অনেকটা তিস্তা নদীর সাথে আমি সিমিলারিটি পেলাম। আপনারাও যদি পেয়ে থাকেন আমার কথার সাথে সহমত, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমরা রিভারটা ক্রস করছি, সামনে আরও পাহাড় দেখতে পাচ্ছি, তার মানে আগে আমরা আস্তে আস্তে আরও পাহাড়ে উঠবো। আর খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এখন ইভিনিংয়ে 4টে বাজে, কিন্তু ওয়েদার এরকম থাকার জন্য প্রায় অন্ধকার লাগছে। তো আমরা প্রথমত ভেবেছিলাম গাইঘাটের একটু এগিয়ে কোথাও দাঁড়াবো, কিন্তু এখন ভাবছি যে না, আমরা গাইঘাটের মধ্যেই হোটেলটা নেব, কারণ পাহাড়ি রাস্তা আর নতুন জায়গা আমরা তো জানি না যে কেমন কি হবে। আমরা এখানকার জন্য খুবই নিউ, তো আমরা প্ল্যান করেছি যে আমরা গাইঘাটেই আজকে স্টে করব। তো আবার চলে এলাম একটা অন্য রাস্তা দিয়ে। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তো আপনারা কখনো পানটেঙ্কি দিয়ে কাঠমান্ডু বা পোখরা যাওয়ার যদি প্ল্যান করেন, তো গাইঘাট ভায়া গাইঘাট হয়ে যাবেন, যেটা ইটাহার থেকে রাস্তাটা চেঞ্জ হয়ে যায়। তো এই রাস্তাটা খুব সুন্দর, ছোট রাস্তা, 2 ওয়ে নয়, বাট খুব সুন্দর রাস্তা, যেখানে আপনি খারাপ রাস্তা পাবেন না। গ্রামের মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা যেতে পারেন। আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো কারেন্সি এক্সচেঞ্জের রিগার্ডিং। আপনি যখন নেপাল এসেছেন তো কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, আর সেটা আপনি বর্ডারের কাছে করে নেওয়াটাই বেটার, কারণ যতটাই ভেতরে যাবেন এক্সচেঞ্জেসটা কমতে থাকবে। নেপালের রাস্তা দিয়ে যত এগিয়ে চলছি, তত এই রাস্তার আর এই আশেপাশে ভিউর সাথে প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর সবুজ চারিদিকে, ছোট ছোট ঘরবাড়ি, গ্রামের একটা সুন্দর একটা ভিউ। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তা বৃষ্টিও পেলাম। দেখুন সামনে দেখতে পাচ্ছেন, হয়তো রাস্তা পুরো ভেজা। খুব জোরে বৃষ্টি হয়নি, কিন্তু হ্যাঁ বৃষ্টি হয়েছিল মাঝে। আর তারপরে তো রাস্তার এই অবস্থা সুন্দর। এখনও আপাতত রাস্তা ভালোই পাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে ভুট্টার চাষ হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা ধানের চাষও দেখতে পেয়েছি। তো ভুট্টা আর ধানটা মেনলি মনে হয় এই সিজনে ক্রপ এখন যেটা হয়। আর ওই ছোটো ছোটো পাহাড়ি টিলার উপরে ঘর। আর আমরা চললাম এই আঁকা বাঁকা পথ ধরে নেপালের রাস্তায়। আবার কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেলাম আরও ফরেস্ট এরিয়া। এখানে কিছু নেপাল আর্মির এরিয়াও রয়েছে, সামনে লোকেশনসগুলোর নাম দেওয়া আছে। এই ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি, আর জায়গায় জায়গায় লেখা আছে যেখানে হাতি বেরোয়। তো ভাবছি যে রাস্তায় যদি যেতে গিয়ে হাতির সাথে দেখা হয়ে যায়, তাহলে আপনাদেরও একটা পরিচয় করিয়ে দেবো। নেপালের হাতির সাথে পরিচয় করা মানে বুঝতে পারছেন কতটা ভালো, কতটা একটা মজা। আর সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর আশা করছি কিছু একটা দেখতে পাবো। বাট আমাদের ব্যাড লাক, আমরা কিছুই দেখতে পেলাম না। আর আমরা এই রাস্তা দিয়ে এখন বেরিয়ে আবার একটা অন্য রাস্তা ধরছি, আর টুয়ার্ডস আমরা গাইঘাট চলছি। আরও রাস্তাটা ঘুরে ঘুরে গেছে। আর দেখি কতক্ষণে আমরা গাইঘাট পৌঁছাই। আশা করছি এখন গাইঘাট পৌঁছতে পৌঁছতে আমাদের অন্ধকারই হয়ে যাবে আজ। তো চলুন দেখতে থাকি কতক্ষণ সময় লাগে। নেপালে আমরা যতটা ভেতরের দিকে যাচ্ছি, ভিউটা যেন আরও মনোরম, আরও সুন্দর হয়ে উঠছে।
আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সবুজ ধানের মাঠ আর এত সুন্দর একটা রাস্তা, একদিক দিয়ে পাহাড়, একদিক দিয়ে ধান ক্ষেত আর সামনেও পাহাড়। এত সুন্দর একটা আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলছি, এই বৃষ্টি ভেজা পথ দিয়ে একদম ভালো একটা ভিউ এনজয় করতে করতে। আপনারা যারা ঘুরতে আসার প্ল্যান করছেন নেপাল, তাদের রিকোয়েস্ট করব অবশ্যই আসুন। খুব সুন্দর একটা জায়গা, রাস্তা একটু খারাপ একটু ভালো মিক্সের মধ্যে, কিন্তু আপনারা যদি গাড়ি চালাতে ভালোবাসেন, নিজের গাড়ি নিয়ে ভালোবাসেন, তাহলে ভালো এনজয় করবেন। वादियों का शौक मनाना फिजूल था, बर्बादियों का शौक मनाना फिजूल था, मनाना फिजूल था, मनाना फिजूल था। ये भर्तियों का शौक मनाता चला गया। এই ব্রিজটা দেখো, ওয়াও! এই যাবো 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 যাবো। ব্রিজে এনজয় করেছি, ভিডিও করেছি, কত ভিডিও করে ছবি তুলেছি আমরা ওখানে। আর বলে রাখি, নেপালে কিন্তু অনেক জায়গায় এই ধরনের ব্রিজ দেখা যাচ্ছিল, সেটা আমি ভিডিওতে নিতে পারিনি, কিন্তু একটু দূরে ছিল। এরপরে সোজা আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তখনও সন্ধে নামেনি ঠিক মতো, আলোই ছিল। হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশন আপ হলাম। আর যেহেতু অনেক ট্রাভেল হয়েছিল, রাস্তা খারাপ, তো একটু টায়ার্ড ছিলাম, তো আর কোথাও বেরোয়নি। আর হ্যাঁ, আমরা খুব নর্মাল হোটেল নিয়েছিলাম যেটা রাস্তার ধারে ছিল। তারপর রাতে আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, সকালে যেহেতু আমাদের বেরোনোর ছিল। টাটা।